হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ডিমের একটি রেসিপি। তৈরি করছি সর্ষে ডিম। যখন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না, তখন ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করুন। খেতে দারুণ লাগবে। আশা করছি আমার এই সর্ষে ডিমের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, সর্ষে ডিমের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ৬টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান থেকে ডিমগুলো কেটে নিয়েছি। এতে করে সবগুলো মশলা ডিমের মধ্যে ঢুকে যাবে। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো মেখে নিতে হবে। তো সবগুলো ডিম ঠিক এইভাবে আমি মেখে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে। আমি সর্ষেটা ১ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে 1/2 চা চামচ। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। দিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে প্যানে তেল গরম করে নিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। তো সবগুলো ডিম আমি দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। প্রায় মিনিট ২-৩ এর মতো একটু ভেজে নিলেই হবে। তো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ডিমগুলো সব উঠিয়ে নিচ্ছি। এরপর ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। ফোড়নের জন্য একটুখানি নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে ২ চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এটাও আমি প্রায় ২ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তো আদা এবং রসুনটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে প্রায় একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এমনি ফালি করে টমেটোও দিয়ে দিতে পারেন। তো টমেটোটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিছু মসলা এড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। আর এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ। দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মসলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি এড করে দেব বেটে রাখা সরিষা। তো এখানে সরিষা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট ২-৩ এর মতো একটু মসলার মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে। তো মসলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে এড করে দিচ্ছি আমি জল। আমি এখানে প্রায় ২ কাপের মতো দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে আমি এটা প্রায় ঢাকা দিয়ে রেখে দেব ৪-৫ মিনিটের মতো। তো ৫ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি এড করে দেব কয়েকটা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মরিচগুলো কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর এখানে এড করে দিচ্ছি চিনি 1/2 চা চামচের মতো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু সর্ষে ডিমের রেসিপি একদম রেডি। আর এটা গরম, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আশা করছি আমার এই সর্ষে ডিমের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্ত। ভালো থাকবেন।